এরপর আমরা 28 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউ বক্রের উপর স্মল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে স্পর্শকটি ক্যাপিটাল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে ওই বক্রের উপর অভিলম্ব হয়, তাহলে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এখানে একটি কার্ভ এর ইকুয়েশন দেওয়া আছে এবং এই কার্ভের উপর স্মল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে ট্যানজেন্ট হলো ক্যাপিটাল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে ওই বক্রের অভিলম্ব। অর্থাৎ এখানে বলছে যে এই পয়েন্টে ট্যানজেন্ট আর এই পয়েন্টে নর্মাল কার না এই বক্রটির সেম, অর্থাৎ একই। তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কটি করতে পারবো। আমরা প্রথমে কি করব, এই বিন্দুতে অর্থাৎ স্মল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে ট্যানজেন্ট বা স্পর্শকটির স্লোপ বা প্রবণতা অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। তারপর আবার এই বিন্দুতে এই কার্ভের অভিলম্ব বা নর্মালের প্রবণতা বা স্লোপ নির্ণয় করব। আমরা জানি অভিলম্বের স্লোপ বা প্রবণতা হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তারপর এই উভয় স্লোপ বা প্রবণতার মান আমরা সমান করে দেবো, কারণ বলেছে যে এক্ষেত্রে স্পর্শকটি আর অভিলম্বটি হচ্ছে সেম, অর্থাৎ একই সমীকরণ। চল আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমরা কার্ভটি লিখে ফেললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউ। একে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করলে পাবো এক্স এর সাপেক্ষে, অতএব 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কিউকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো 3x স্কোয়ার। ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার বাই 2y। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপর আমরা এই স্মল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুতে এই ডিওয়াই বাই ডিএক্স এর মানটি নির্ণয় করব। তাহলে আমরা লিখবো অতএব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে স্মল এম স্কোয়ার কমা এম কিউ। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় এম স্কোয়ার আর ওয়াই এর জায়গায় এম কিউ বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে দেখো 3 ইন্টু এম টু দি পাওয়ার 4 বাই 2 ইন্টু এম কিউ। এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 3m বাই 2। তাহলে এই 3m বাই 2টা হলো স্পর্শক বা ট্যানজেন্টের স্লোপ বা প্রবণতা। এরপর আমরা অভিলম্বের স্লোপ বা প্রবণতা নির্ণয় করব ক্যাপিটাল এম স্কোয়ার কমা এম কিউ এই বিন্দুতে। আমরা জানি যে নর্মালের বা অভিলম্বের প্রবণতা হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আমরা লিখছি আবার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। দেখো, এখান থেকে আমরা যদি মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2y বাই 3x স্কোয়ার। এরপর আমরা এখানে এই বিন্দুটি বসাবো, অর্থাৎ এইখানে এক্স এর জায়গায় বসিয়ে দেবো এম স্কোয়ার আর ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো এম কিউ। তাহলে চলো আমরা এই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এ ক্যাপিটাল এম স্কোয়ার কমা এম কিউ বিন্দুটি বসাই। নেক্সট পেজে গিয়ে বসাচ্ছি। তাহলে দেখো আমরা পাবো হচ্ছে অতএব মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট ক্যাপিটাল এম স্কোয়ার কমা এম কিউ ইকুয়াল টু আমরা বিন্দুটি যদি বসাই তাহলে পাবো হচ্ছে দেখবে মাইনাস 2m কিউ বাই 3m টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 বাই 3m। এবার যেহেতু এক্ষেত্রে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক এবং অভিলম্ব একই সমীকরণ প্রকাশ করে, তাই উভয়ের স্লোপ বা প্রবণতার মান সমান হবে। অর্থাৎ এর পরের লাইনে আমরা লিখব যে এইটা অর্থাৎ মাইনাস 2 বাই 3m ইকুয়াল টু 3m বাই 2। তাহলে চলো আমরা লিখছি অতএব 3m বাই 2টা হচ্ছে স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু মাইনাস 2 বাই 3m। মাইনাস 2 বাই 3mটা হচ্ছে অভিলম্ব বা নর্মালের প্রবণতা। এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 9 ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু মাইনাস 4। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু মাইনাস 4 বাই 9। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি মাইনাস 4 বাই 9।